প্রতিবারই নজরকাড়া থিমে চমকে দেয় বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব কমিটি। গতবারের থিম ছিল একেবারে রিয়েলিস্টিক, আর এবার একেবারে উল্টো। এবার তাদের থিম পুরোটাই বিমূর্ত, অর্থাৎ যা দেখা যায় না, ছোঁয়াও যায় না, শুধুমাত্র অনুভব করা হয়। থিমের নাম অস্তিত্ব। এই থিমের মাধ্যমে কি ফুটিয়ে তুলতে চাইছে পুজো কমিটি? 2024 সালের রিয়েলিস্টিক থিম নিয়ে কাজ করেছিল বেলগাছিয়া সাধারণ। অবন ঠাকুরের অনুপ্রেরণায় থিমের নাম ছিল পালকি কথা। বর্ণময় সেই থিম দর্শকদের ব্যাপক প্রশংসা করেছিল। জীবন পথের বোঝা কাঁধে টালমাটালি। সকল আলো বন্ধ, আধার রাতের আলো, আঁকা বাঁকা জীবন পথের বোঝা কাঁধে টালমাটালো। এবার 180 ডিগ্রি ঘুরে একেবারে অন্য আঙ্গিকের মণ্ডপ তাদের। এবার পুরোটাই বিমূর্ত বা অ্যাবস্ট্রাক্ট। বাস্তবে খাতায় কলমে দেখা যায় না বা স্পর্শ করা যায় না এমন এক অনুভূতি, যা আমাদের অস্তিত্বের সঙ্গে মিলেমিশে একাকার। এমন এক বাস্তব আপনার সামনে যখন ধরা দিচ্ছে, ততক্ষণে আপনি আবার এগিয়ে গিয়েছেন ভবিষ্যতের দিকে। এই টাইম লাইন আসলে একটা বিমূর্ত অনুভূতি। বাস্তব আসলে কোনটা? এই মুহূর্তে আমরা চোখের সামনে যা দেখতে পাচ্ছি সেটা, নাকি আমার মনের মধ্যে এই মুহূর্তে যা চলছে সেটা? বাস্তব এবং তার সঙ্গে কল্পনা, বিমূর্ত এবং তার সঙ্গে বাস্তব, এই সমস্ত মিশেলে যদি একটা মণ্ডপ তৈরি করা হয়, তাহলে কেমন হতে পারে সেই মণ্ডপের চেহারা, সেটা চাক্ষুষ করতে গেলে আপনাদের এবার 2025-এ দেবতোষ করের কাজ দেখতে আসতে হবে বেলগাছিয়ার সাধারণ দুর্গোৎসবে। বিমূর্ত এই অনুভূতি পুজোর মণ্ডপে ফুটিয়ে তোলা বেশ কঠিন। মণ্ডপের ভিতরে এক বিশাল আকারের মৌমাছির চাক, তার ভিতরে যেন মধুর ঠাসা। মধুক্ষরণ হলে আবার মৌচাকের কোনো অস্তিত্ব নেই। কয়েক বছর ধরে শিল্পী দেবতোষ কর বিমূর্ত ভাবনা বা অ্যাবস্ট্রাক্ট ক্রিয়েটিভিটির উপর দুর্দান্ত কাজ করছেন। পুজো উদ্যোক্তারা মূল ভাবনার সঙ্গে শিল্পীকে পূর্ণ স্বাধীনতায় কাজ করতে দেওয়ায় বিশ্বাসী। আমাদের ক্লাব সবসময় শিল্পীকে তার পূর্ণ স্বাধীনতা দেওয়া আছে তার কাজের ইয়েতে। তো দেবতোষদা যিনি আমাদের এবারের শিল্পী, তো তিনি যেহেতু গত 2-3 বছর যাবৎ অ্যাবস্ট্রাক্টের উপরে খুব ভালো কাজ করেছেন এবং ওনারও ইচ্ছা এবারে তিনি অ্যাবস্ট্রাক্টের উপরেই কাজ করুক। তো আমরা সেই স্বাধীনতা তাকে দিয়েছি এবং আশা করি উনি যে কাজটা করছেন এবং তার মনের ভেতরে যে জিনিসটা আছে, সেটা একটা আমাদের এই পুজোতে আলোড়ন সৃষ্টি করবে। শিল্পীর ভাবনা এবং তার মনের তরঙ্গের ওঠানামা এই মণ্ডপে প্রাণীর সঞ্চার করবে বলে বেলগাছিয়ার সাধারণ দুর্গোৎসব কমিটির আশা। এই যে সুবিশাল মৌচাকগুলি এখানে তৈরি হয়ে আছে, এখান থেকে একটু একটু করে মধু সংগ্রহ করে আমরা যখনই আমাদের জীবনকে মাধুর্যে পরিপূর্ণ করতে চাই, তখন কোনো একটা কঠিন চ্যালেঞ্জ, কোনো একটা কঠিন বাধা আমাদের সমস্ত স্বপ্নকে সেই মুহূর্তের জন্য একেবারে চূর্ণ বিচূর্ণ করে দেয়। কিন্তু আবার সেখান থেকেই আমরা নতুন দিনের নতুন লড়াইয়ের উৎসাহ পাই, উদ্দীপনা পাই। সব মিলিয়ে এক অপূর্ব সুন্দর দৃষ্টিনন্দন মণ্ডপ দিয়ে সবাইকে চমকে দিতে তৈরি বেলগাছিয়ার সাধারণ দুর্গোৎসব। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।